আজ আমরা নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে বেরিয়ে পড়ব। বাবানের ঘরটা এসেছি। ওর ঘরটা কিন্তু বেশ রোদ্দুর, একই রকমের ঘর, খুব সুন্দর করে সাজানো গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখেও। ব্রেকফাস্ট টেবিলে এসেছি, আজ আমার উপোসের দিন, তাই শুধু ফ্রুটস খাচ্ছি। বাবানরা সুন্দর সুন্দর খাবার খাচ্ছে। বাস্কপাটরা গুছিয়ে নিয়ে হোটেলের সামনে বেরিয়ে এলাম, আমাদের গাড়ির জন্য ওয়েট করছি। আজ আমরা আমস্টারডাম থেকে চলে যাব বেলজিয়াম। বেলজিয়ামে আমরা রাত্রিবাস করব না, বেলজিয়ামে সারাদিনটা কাটিয়ে আমরা চলে যাব ফ্রান্সে। এটুকু এই নেদারল্যান্ড দেখলাম, আমার কিন্তু বেশ লাগলো। আর এই আমস্টারডাম শহরটা সত্যি ভালো লেগেছে, যদিও নাইট লাইফ আমরা এনজয় করিনি, ইচ্ছা করেই যাইনি, কিন্তু দিনে দিনে যা দেখেছি তা কিন্তু সত্যি সুন্দর। গাড়িতে উঠে পড়েছি, যেরকম চারিদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলেছি। এখানেও দেখছি প্রচুর পরিমাণে উইন্ড মিল রয়েছে, বড় বড় পাখা ঘুরছে, আকাশ পরিষ্কার আর ওয়েদার বেশ ভালো রয়েছে আজকে। পলিউশন লেভেল কিন্তু এখানে বেশ লো। বেলজিয়াম ইউরোপের ক্ষুদ্রতম আর যে সবচেয়ে পপুলেটেড যে দেশগুলো আছে তার মধ্যে কিন্তু একটা। আর এখানে রাজতন্ত্র আছে, রাজা আছে, নেক্সট শহর যেটা বড় শহর আসবে দ্যাট ইজ আন্তওয়ার্প, মন্ত্রী সেরকম তারাও আছে। এখানে মনে হচ্ছে গাড়ি তৈরির কোনো কারখানা রয়েছে। এই হাইওয়েতে প্রচুর গাড়ি নিয়ে যাচ্ছে দেখছি। বেলজিয়াম ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু প্রতিষ্ঠাতা সদস্য, আর ব্রাসেল হচ্ছে বেলজিয়ামের ক্যাপিটাল আর সবচেয়ে বড় শহরও। দেখুন কত গাড়ির মানে দোকান রয়েছে, বিক্রি হচ্ছে। 1830 সালে বেলজিয়াম স্বাধীনতা লাভ করে, আর এখানে কিন্তু ন্যাটোর সদর দপ্তর রয়েছে। এই যে বলছিলাম, অনেক গাড়ির কারখানা বা দোকান রয়েছে, গাড়ি যাচ্ছে কত দেখুন। এখানে খ্রিশ্চানিটি যদিও মেন রিলিজিয়ন, কিন্তু 41% एथिस्ट রয়েছে। उन्होंने अभी ये लोग बुढ़ा बिकम ओल्ड, तो ऑलरेडी उन्होंने हेयर अपैरेंट चुन लिया है। उनकी सेकेंड डॉटर को नेक्स्ट दे विल क्राउन एज द क्वीन हियर। अभी आगे जाएंगे, लेफ्ट में देखिए गेट आ रहा है, और वो गेट से आपको पूरा पैलेस नजर आएगा। हाँ, अभी नजर आएगा पैलेस, देख लो आप। अरे वाह वाह, मस्त है यार। तो यहाँ जो है मोनार्क কি বলেছি, বেলজিয়ামে রাজতন্ত্র আছে। আমাদের ম্যানেজার বোঝাচ্ছিলেন এরপরে রানী কে হবে। উনি বললেন এখন যে রাজা তার সেকেন্ড ডটার পরবর্তী রানী হবে। জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস এগুলোর মাঝখানে আছে বলে প্রচুর যুদ্ধের সম্মুখীন হয়েছে। বেলজিয়ামকে ইউরোপের যুদ্ধক্ষেত্র কিংবা ককপিট অফ ইউরোপও বলা হয়। এখন চলে এসেছি অটোমিয়াম দেখতে। এই অটোমিয়াম 1958-এ ব্রাসেলসে যে ওয়ার্ল্ডস ফেয়ার হয়েছিল, এক্সপো 58, তার মেন প্যাভিলিয়ন আর আইকন হিসেবে এটা তৈরি হয়েছিল। খুব সুন্দর দেখুন, দেখলে মনে হবে অ্যাটমগুলো সাজানো রয়েছে। রাত্রেতে আলো জ্বলে, 2970টা এলইডি আলো জ্বলে এই জায়গাটা একেবারে ঝকমক করে। 1958 সালে অ্যাটমিক এজকে রিপ্রেজেন্ট করার জন্যই এই অটোমিয়াম তৈরি হয়েছে। খুব সুন্দর দেখতে জায়গাটা, একদম ফাঁকা নিরিবিলি। একটি ঝর্ণা রয়েছে, দূরে চার্চ দেখা যাচ্ছে। জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর। আমরা অটোমিয়াম দেখে আবার গাড়িতে উঠে পড়লাম। এখানকার বাড়িগুলো কিন্তু দেখবার মতন। বেলজিয়াম কিন্তু ইউরোপের মানে ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি। এখানে ধনী লোকের সংখ্যা খুব বেশি। হিরে ব্যবসার জন্য কিন্তু বেলজিয়াম বিখ্যাত। তাছাড়া এখানকার চকলেট পৃথিবী বিখ্যাত। চকলেট ছাড়াও বিয়ার, ওয়েফলস এগুলো এখানকার খুব বিখ্যাত খাবার। ফ্রেঞ্চ ফ্রাই বেলজিয়ামের
তৈরি। অ্যাকচুয়ালি বেলজিয়ামের খাবার হলেও এটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলা হয়, কারণ প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সোলজাররা এখানে এসে এই খাবারটি খায়, এবং যেহেতু সৈন্যদলের মধ্যে ফরাসি ভাষার কথাই বেশি, মানে তারা ফরাসি ভাষাতেই কথাবার্তা বলতো, তাই আমেরিকান সৈন্যরা ভেবেছিল যে খাদ্যটি আসলে ফরাসি খাদ্য। তো সেই থেকে এই খাবারটা ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে নামটা হয় আলু ভাজাটার, কিন্তু এটা কিন্তু বেলজিয়ামের খাদ্য। আমরা আমাদের খাবার জায়গায় চলে এলাম। একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলেইছিলাম, আমার আজকে উপবাস, তাই আজকে আমি জাইন ফুড খাচ্ছি, একদম পেঁয়াজ রসুন ছড়কে। খুব ভালো খাওয়া হলো। এখানে দেখলাম এই হোটেলে কি সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়ে রেখেছে। এই ভদ্রলোকও শুনলাম যেটা, যে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর এই হোটেলের মালিকরাও পর্তুগালের সিটিজেনশিপ নিয়ে আশ্রিত হিসেবে চলে আসে এবং তারপর ইউরোপিয়ান ইউনিয়নের এই বেলজিয়ামে হোটেলটি খোলেন। যাই হোক, আমরা আবার এগিয়ে যাচ্ছি সুন্দর সুন্দর স্থাপত্য দেখতে দেখতে। ব্রাসেলস পশ্চিম ইউরোপের মধ্যযুগীয় একটা শহর। এখানে স্থাপত্য, যে রেনেসাঁস স্থাপত্য বিখ্যাত। তাছাড়া তো বলেইছি ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোর সদর দপ্তর, আর এখানে ডাচ সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। খুব সুন্দর খাবার পাওয়া যায় আর সমৃদ্ধ ইতিহাস, তার জন্য কিন্তু ব্রাসেলস এবং বেলজিয়াম পুরো দেশটাই খুব বিখ্যাত। দেখুন, মেইন শহরের যে জায়গাটিতে এসেছি, প্রচুর দোকানপাট। আমরা এসে পড়েছি গ্র্যান্ড প্লেসে। এখানে পুরনো যে স্টাইলের প্রচুর বাড়ি, দোকান ইত্যাদি সব রয়েছে। রাজার প্যালেসও আছে একটি, খুব সুন্দর করে সাজানো দোকান, এবং দোকানের সামনে রাস্তাটি। এই গ্র্যান্ড প্যালেস এখানে খুব বিখ্যাত জায়গাটি। দেখুন এই ভদ্রলোক কেমন সেজে আছেন এবং স্টিল দাঁড়িয়ে আছেন, লোকজন পয়সা দেবেন সেই আশা করে। স্কোয়ার এই জায়গাটিতে একদিকে গ্র্যান্ড প্লেস আছে আর একদিকে টাউন হল আছে। 11 শতকে এর কাজ শুরু হয়েছিল, আবার 17th সেঞ্চুরিতে সেটা শেষ হয়, কিন্তু 1695-তে কিন্তু সেটা আবার নষ্ট হয়ে যায় যুদ্ধের সময়। আবার 19th সেঞ্চুরি থেকে আবার শুরু হয় কাজ। এইভাবে এই জায়গাটা বিভিন্ন একবার ভেঙেছে, গড়েছে। এখানে দেখুন হাতে আঁকা জিনিস, লোকাল লোকরা এই জায়গাটির ছবি বিক্রি করছে এবং বিক্রি করে কিছু অর্থ উপার্জন করার চেষ্টা করছে। জায়গাটি লোকে লোকারণ্য, প্রচুর দোকান। এই জায়গাটি ব্রাসেলসের ল্যান্ডমার্ক হিসেবেই বিবেচিত হয়, আর 1998-এ ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে এই গ্র্যান্ড প্লেসটা কিন্তু স্বীকৃতি পায়। আমরা একটা লজেন্সের দোকানে চলে এসেছি। এখানে দেখুন সে একটি বাচ্চা ছেলে টয়লেট করছে, সেটি খুব বিখ্যাত এখানকার স্ট্যাচু। অনেকে ছবি তুলছে, তো আমরা তুলতে চাইলাম না, বাবানও তুলতে চাইলো না, বললো এই সব ছবি তুলবো না। আমরা একটি দোকানে চলে এসেছি। কিছু মেমেন্টো কেনা হচ্ছে। আমি একটি টুপি ট্রাই করে দেখলাম। যাই হোক, আমরা টুকটাক কিছু কেনাকাটা হলো। আহামরি কিছু জিনিস না, কিন্তু অল্প কিছু মেমেন্টো। শুরু হয়েছিল এখান থেকে, মানে এখান থেকে এই শহরে, এখান থেকে এই শহরে, তার জন্য এইরকম অল্প না। এই যে রেনবো এলজিবিটি কিউ, ও এটা এলজিবিটি সাইন না, না দ্য ফ্ল্যাগ তো এই এলজিবিটি দের এই সাইন আমি সত্যিই জানতাম না, শিখলাম। যাই হোক, ওখানে কিছুদিন আগে ওদের অনুষ্ঠান হয়েছিল, সেই জন্য এরকম রাস্তা আঁকা রয়েছে। হ্যালো হ্যালো। আচ্ছা বলুন তো, বিদেশি কুকুরকে এই এই করলে কি সে সাড়া দেয়? হ্যালো বলতে তবু একটু মুখ ফেরালো। এখানে ড্রিঙ্কস বলছিলাম ভীষণ ভালো পাওয়া যায়, প্রচুর ড্রিঙ্কসের দোকান।
বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ড, যদিও সেগুলো আমি খুব একটা জানি না, এই সঙ্গী সাথীদের থেকে শুনছি। আর অপূর্ব সুন্দর দেয়ালে দেখেছিস বাড়িগুলোর কি সুন্দর কারুকার্যময়, সত্যিই দেখার মতন। কি অপূর্ব বাজাচ্ছে, বাবান কিছু ইউরো ওকে দিয়ে এলো। ওর বাজনা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আরো কিছু দেখার রয়েছে। চারপাশটা বেশ একটা হই হই রই রই ভাব। এখানেও এরকম আমাদের কলকাতার মতন পুরনো স্টাইলের গাড়ি রয়েছে, আমাদের যেরকম ঘোড়ার গাড়ি দেখতে অনেকটা সেই রকম। এতে চড়াও যায়, আবার তার সামনে দাঁড়িয়ে অনেকে ছবিও তুলছে। বাপ বেটা ক্লান্ত হয়ে বসে পড়েছে, আমার বিরাম নেই, চারধার ঘুরে ঘুরে দেখছি। প্রচুর দোকানপাট, প্রচুর মোমেন্টো, ছোট ছোট জিনিস, বেশ লাগছে কিন্তু জায়গাটি দেখতে। আসার পথে সেই ছেলেটিকে, খুব সম্ভবত ছেলেটি ব্ল্যাক মনে হলো, কীরকম গোল্ডেন কালার করে দাঁড়িয়ে আছে, এক্সপেক্ট করছে ওকে সবাই একটু পয়সা দেবে। বাচ্চারা, আমাদের গ্রুপের বাচ্চারা ছবি তুললো এবং কিছু ইউরো ওকে দিল। এই জায়গাটির ভেতরে এরকম শপিং কমপ্লেক্স রয়েছে, বাইরে স্ট্যাচু, আমরা একটু বসে রিল্যাক্স করছি যে যার মতন। খুব ভালো লাগছে, একটু সময় পাওয়া গেল। এইগুলো আমি তুলেছি লেখাগুলো পড়বো বলে, কিন্তু দেখা তো হয়। কি বড় মানুষটা যাচ্ছে সামনে। সত্যি আমাদের দলে এরকম সুন্দর পুচকি মেয়েটা রয়েছে বলে আমার একটুও বোর লাগছে না। দেখুন এখানে এই যে পোস্ট বক্স রয়েছে, আর কটায় ক্লিয়ার হবে তাও রয়েছে। এই যে এই কার্ডটা আমি আহমেদাবাদে চালিয়েছি, বেশ মজার। দুটো পা পরপর রেখে সুইচ টিপলেই চলে, ব্যালেন্সটা রাখতে হয়। আমরা বেরিয়ে পড়লাম, আমরা যাচ্ছি এবারে ফ্রান্সে। অনেকটা রাস্তা যেতে হবে, খানিকটা গিয়ে মাঝখানে একটা জায়গায় দাঁড়ানো হলো। এখানে কিছু চেকিং, মানে একটা দেশ থেকে আর একটা দেশে ঢুকবে, তাই জল ভরে নেওয়া হচ্ছে। এই দোকানগুলি, এগুলো এই জায়গাগুলিতে এই যে দোকান রয়েছে, টয়লেটও রয়েছে। টয়লেটের কিছু ব্যাপার রয়েছে, যেমন টয়লেটে আপনি 1 ইউরো দিলেন, সেই 1 ইউরোর বিনিময়ে একটা আপনাকে টোকেন দেবে, সেই টোকেনটা দিয়ে আপনি আবার কিছু কিনেও নিতে পারেন। 1 ইউরোতে তার কিছু হবে না, তার সঙ্গে আরও কিছু দিয়ে কিনে নিতে পারেন, এই আর কি। চলেছি ফ্রান্সের উদ্দেশ্যে। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন। এই ছোট্ট মিষ্টি দুষ্টু আজিজার জন্য আমার এই পুরো জার্নিটা ভীষণ ভালো হয়েছে। আমাদের ড্রাইভার ভাই একটু রেস্ট নিলেন, আমরা ফ্রান্সে ঢুকে পড়লাম। ক্রমশ সন্ধে হয়ে এসছে, ফ্রান্সের আমাদের রুমে ঢুকে এসছি। একটাই রুম দিয়েছে, ঘরটি যথেষ্ট ভালো। আজ আমরা ডিনার, মানে যেখানে খাই, যেহেতু বেশ অনেকটা দেরি হয়েছে, দিনের আলো আছে কিন্তু এখন রাত্রি 9:30 বেজে গেছে, সেই জন্য আমাদের এই হোটেলে আনিয়েই খাওয়া হবে। শুধু সেইটুকু খেয়ে আজকে রাত্রিটা কাটিয়ে দেব, কালকে সকালে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বন্ধুরা, ততক্ষণের জন্য ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি। খুব শিগগিরই আবার দেখা হবে। আজ আসি বন্ধুরা, টাটা।